বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে বিভিন্ন দেশের তৎপরতা আমরা চোখে পড়ছে। সেক্ষেত্রে ভারত বেশ অগ্রগামী। ভারত বারবারই বলছে শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং এক্ষেত্রে ভারতের সাথে আমরা জানি যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল সাথে রয়েছে। পরোক্ষ যখন ভারতের তৎপরতা খুব চোখে পড়ছিল, আমরা দেখতে পাচ্ছি গত ২-৩ দিনে বাংলাদেশে যদিও বাংলাদেশের মানবজমিনের যে খবর, সে খবর অনুযায়ী ঢাকায় এসেছে তালেবান সরকারের একজন মধ্যপন্থী নেতা মোল্লা জাওয়ান্দি নাম, এবং তিনি ঢাকার উপকূলে বেশ কয়েকটি মিটিং করেছেন। মানবজমিনের তথ্য বলছে যে সেখানে খেলাফতে মজলিস সহ অর্থাৎ মামুনুল হক সহ বিভিন্ন অন্যান্য ইসলামিক দলের নেতাদের সাথে বিভিন্ন প্রকার সাইড লাইনে তার বৈঠক হয়েছে। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তার এমন আগমনের কোনো তথ্য জানা নেই বলে ওই খবরে বলা হয়েছে। আমরা দেখেছি যে গতকালকেই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার তিনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়েছে। আসলে আমরা জানি যে যখন বাইরে এমনটি ফলো করে প্রচার করা হচ্ছিল যে তারেক রহমান দেশে এসেছেন ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে, ভারত তাকে পাঠিয়েছে এবং তারেক রহমানের বাংলাদেশ আসার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত যখন ভারত বিরোধিতা তার মুখ সহ বিএনপির কারো মুখে নেই, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই, ঠিক এমন মুহূর্তে পাকিস্তানের হাই কমিশনার প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবছেন রাজনীতি বিশ্লেষকরা এবং একই সাথে তালেবান সরকারের যিনি মধ্যবর্তী নেতা মোল্লা জাওয়ান্দি, তার বৈঠকটিকেও বেশ দেখা হচ্ছে অন্য একটি দৃষ্টিকোণ থেকে। তাহলে জামাত কীভাবে আগাচ্ছে। আমরা আরেকটি যেটি বলতে চাচ্ছি যে আমরা দেখেছি যে এরই মধ্যে যেটি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বলেছিল যে এই যে যারা এনসিপি দেখছেন এরা আসলেই জামাতের আশ্রয়ে বেড়ে ওঠা, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে দেখা গেল যে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে যাচ্ছেন। কাজে এটি অনুমেয়, এটা সবাই জানতো, শুধু একটি আনুষ্ঠানিকতা দরকার ছিল, সেই আনুষ্ঠানিকতা বাংলাদেশ প্রত্যক্ষ করলো। আপনারা কেউ তাসনিম জারার খবরে বিস্মিত হয়েছেন, কিন্তু যদি আবার এটিকে এভাবে দেখেন যে জামাত খুব সুকৌশলে তাসনিম জারা সহ অন্যান্য মেয়েদেরকে, যারা বলা হচ্ছে যে যারা নিজেদের সিস্টার্সদেরকে রক্ষা করতে পারে না, তারা কীভাবে সেভেন সিস্টার্স ভাঙবে, গতকালকে থেকে আসছে। অর্থাৎ দেখা গেলো যে এনসিপির বিরুদ্ধে যে সমস্ত মহিলা নেত্রী যারা ছিলেন তারা একে একে পদত্যাগ করছিলেন। খুব অদ্ভুতভাবে দেখবেন যে মিস্টার নাহিদ ইসলামের খুব কাছেরও জনরাও কিন্তু আমরা দেখেছি যে দূরে সরে রয়েছেন কর্তব্য থেকে। অর্থাৎ এটি কিন্তু জামাতের একটি চাপ, বিকজ জামাত বারবারই বলেছিল যে তারা নারী নেতৃত্ব পছন্দ করে না। কাজেই তারা কিন্তু তাসনিম জারাকে একটি বিকল্প উপায়ে ঠেলে দিল। যদিও তাসনিম জারা আজ বলেছেন যে তিনি তার যে 1% যেটি হতে লাগে সেক্ষেত্রে তিনি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। তো আমরা মূল আলোচনায় আমরা যাব যে আসলে এই যেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখনও যে একটি সময় রয়েছে, সেই সময়কে কেন্দ্র করে ভাবছে যে হঠাৎ করে পাকিস্তান এবং আফগানিস্তানের এই যে তৎপরতা, এটি কি আসলে নির্বাচন শান্তিপূর্ণ না সহিংসতা, না নির্বাচন বাধাগ্রস্ত হবে, নাকি নির্বাচনের তারিখ পরিবর্তন হবে, অনেকে সহিংসতার আশঙ্কা দেখছেন। ঠিক আসলে বোঝা যাচ্ছে না, পরিষ্কার না। তবে রাজনীতি মহলে বেশ উত্তাপ ছড়িয়েছে এসব আলোচনা। এর মধ্যে স্বস্তির কিছু বিষয় আছে। আমরা জানি যে রাষ্ট্রপতি বেশ আমরা দেখেছি প্রায় কোণঠাসা ছিল 12-13 মাস। তবে সর্বশেষ যে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন কথা বলছে। কাজেই তিনি হঠাৎ করে কেন এত পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ তিনি শো করলেন, বা এটিও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আসলে শেষ চাবিকাঠিটা তো রাষ্ট্রপতির হাতেই, এবং রাষ্ট্রপতি তো আওয়ামী লীগ কর্তৃক আপনার নিয়োগকৃত। কাজেই আওয়ামী লীগের চয়েসের রাষ্ট্রপতি। কাজেই সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি কি এমন বার্তা কোথা থেকে পেলেন যার কারণে তিনি বেশ উজ্জীবিত, তার দপ্তর পুরোটাই উজ্জীবিত, সেটি কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে যে আসলে কী কারণে। আবার একই সময় যখন আমরা বলছি বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের চাপ অব্যাহত, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সব দেশ নড়াচড়া করলেও চীন কিন্তু একেবারেই নিশ্চুপ। আপনারা এটিও লক্ষ্য করে দেবেন। কাজেই চীনের মতো পরাশক্তির দেশ যখন নিশ্চুপ থাকে তখন এটিকে একেবারে হেলাফেলা করবার কোনো সুযোগ নেই। তার মানে কি হতে যাচ্ছে আসলে আগামী দিনগুলোতে? এখনও কিন্তু অস্থিরতা কাজ করছে। তবে শেষ করব একটি অদ্ভুত বিষয় দিয়ে, যদিও এটা নিয়ে আমি আরেকটি দিন আলোচনা করব। যে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি মনে করব যে পুরো রাজনৈতিক এই খেলাধুলা শেষে জামাত জয়ী হয়েছে। এটাকে আপনারা ভিন্নভাবে দেখতে পারেন। আমি কোন অ্যাঙ্গেলে বলছি? যে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী দল বলা হতো, জামাত মানেই রাজাকার বলা হতো। সেই জামাত বাজিমাত করেছে। আমি বলব বাজিমাত শব্দটা, যে এলডিপির যিনি বীর কর্নেল অলি আহমেদ বলেন উনি নিজেকে,
তো আসলে তিনি বীর প্রতীক না বীরুত্তম বলেন এই বিষয়টি আমি ঠিক পরিষ্কার না, দুটির একটি তিনি ব্যবহার করেন। যাই হোক সেটি মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একটি অন্যতম মর্যাদাপূর্ণ খেতাব, কোনো ভুল নেই। কাজেই তার মতো একজন মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক যখন যার বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন, যেই তাদেরই প্রায় সমমনা দল, তার দলে যখন যায় তখন নিশ্চয়ই এটি জামাতের বিজয়। জামাত বলতে পারবে যে দেখো আমাদের দলে তো এরা এই সমস্ত আসছে মুক্তিযুদ্ধের বীর যারা বড় বড় খেতাবধারী তারা আসছে আমাদের দলে। আমরা তো কদিন আগে দেখেছি বিএনপির অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গিয়েছে। সো এটিকে কিন্তু জামাত এক ধরনের তাদের বিজয় হিসেবে দেখাতেই পারে। জামাত দেখাতেই পারে যে তাদের দলে সংখ্যালঘু নেতারা কাজ করছে এবং তারা সেখান থেকে অলরেডি নমিনেশন পেয়েছে। খুলনার খবর আমরা জানি। তো আসলে এই বিষয়গুলো নিয়েই আসলে মোটামুটি যত নির্বাচন ঘনিয়ে আসছে পুরো বিষয়গুলোই আসলে এই বিষয়টিকে কোথায় গিয়ে দাঁড়াবে। আবার বলছি যে শেখ হাসিনা এখনও আশাবাদী। তিনি আসলে এই নির্বাচনে যাবেন। তিনি কী কারণে আশাবাদী, কোথা থেকে তিনি মেসেজ পেয়েছেন, কী মেসেজ তিনি ধারণ করে আছেন তা একমাত্র তিনি জানেন এবং যারা তাদেরকে মেসেজ দিচ্ছে তারাই জানেন। এই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে নদীর জল যতটা স্বচ্ছ মনে হচ্ছে ততটা স্বচ্ছ কিন্তু নয়। জলের গভীরে বেশ ঘোলাটে পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা যদি তার সর্বশেষ একটু উদাহরণ দিয়ে দেখি, আজ হঠাৎ কাউরান বাজারে কিন্তু ব্যবসায়ীরা যাদেরকে ধাওয়া করেছে চাঁদাবাজির জন্য, ব্যবসায়ীদের অভিযোগ মতে তারা হচ্ছে ছাত্রদল এবং যুবদলের নেতারা। হঠাৎ করে এই ঢাকার কেন্দ্রীয় পরিস্থিতিতে এদেরকে ধাওয়ার মতো ঘটনাটি ঘটল, এই বিষয়টি একটি বেশ জায়গায় উদ্বেগ জানিয়েছে এবং এটি লাইভ করেছে। এবং একই সময় আপনারা দেখবেন মিডিয়া প্রায় নিশ্চুপ। বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমগুলো হাদির বিচারের দাবিতে শাহবাগে যেই ব্লকেড চলছে সেই ব্লকেডের খবর কিন্তু মিডিয়াতে প্রচার হচ্ছে না। ফলে এটি কারা সঠিকভাবে প্রচার করতে দিচ্ছে না বা কীভাবে হচ্ছে না, এটিও একটি বেশ অবাক করা বিষয়। আসলে পুরো ঘটনাটাই আসলে কোন দিকে যাচ্ছে, ওই যে বললাম জল উপরের দিক থেকে স্বচ্ছ মনে হচ্ছে কিন্তু ভিতরের দিকে খুবই সেই ঘোলাটে পরিস্থিতি। কে এই পানিটা পরিষ্কার করবে সেটার দিকে তাকিয়ে আছে দেশবাসী।